ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি থেকে আরেকটি বর্ণনা এসেছে, তিনি তার ছেলের শিক্ষককে লিখেছেন। তখনকার দিনের আলেমরা, তখনকার দিনের শাসকরা তাদের সন্তানের জন্য শিক্ষক নিয়োগ দিতেন আলেমদের থেকে। শিক্ষককে তিনি একটা উপদেশ দিলেন। উপদেশটা কি? লিয়াকুন আউয়ালু মা ইয়াতাখাদুনা মিন আদাবিকা, যাতে হয় প্রথম যে জিনিসটা তারা বিশ্বাস করবে তোমার শিষ্টাচারের মধ্যে। ইয়াতাখাদু শব্দটি ওমর ইবনে আব্দুল আজিজের বক্তব্য এসেছে। আমরা যখন বলি আকীদা শব্দটি সলবে সালিহিন থেকে আসছে, অনেকে অস্বীকার করেন। দেখে রাখুন শব্দটি এখানে এসেছে। তিনি বলেছেন যে হে শিক্ষক, তুমি আমার ছেলেকে যে শিখাবে, এই শিখানোর মধ্যে যে আদবটা প্রথম শিক্ষা দিবে তা হচ্ছে বুগদুল মালাহি, গান বাদ্যের প্রতি ঘৃণা তাদেরকে, এটা তার অন্তরের ভিতরে ঢুকিয়ে দিবে, অন্তরের ভিতরে ঢুকিয়ে দিবে, যেটা শয়তানের পক্ষ থেকে এসেছে। এবং সেটার পরিণতি হচ্ছে রহমানের অবাধ্যতা, রহমানের অসন্তুষ্টির পরিণতি। যদি তিনি বলছেন আমার কাছে পৌঁছেছে আনি ফিকা, আমার কাছে ফিকা অর্থাৎ গ্রহণযোগ্য ব্যক্তিরা আমার কাছে বলেছে। আর ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তাবেঈ থেকে শুনেছেন অথবা সাহাবী থেকে শুনেছেন, এই জন্য তিনি বলছেন তাদের থেকে আমার কাছে পৌঁছেছে। মিন হামালাতিল ইলম, যারা ইলমকে বহন করে তারা বলেছেন ইন্না হুদুরাল মাআজিফি ওয়া ইস্তিমাউল আগানি ওয়াল লাহজি বিহিমা ইউমবুতুন নিফাকা ফিল কলবি, যারা গানের বাদ্যের মজলিসে উপস্থিত হয় এবং গান বাদ্য শুনে তা এবং সেগুলি নিয়ে আলোচনা করে, অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি হয়। কামা ইয়ানবুতুন নাবতাল মাউ, যেমনি ভাবে যে পানি দ্বারা গাছ উৎপন্ন হয় তেমনি ভাবে এগুলোতে মুনাফিকি তৈরি হয়। গান শুনলে অন্তরে মুনাফিকি আসে। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন আল গিনা রুকিয়াতু জিনা, গান হচ্ছে জিনা উচ্চারণকারী, জিনাকে ফুসলে দেয় মানুষের অন্তরের ভিতরে জিনার উৎসাহ ঘটায়, জিনা করার প্রতি তার প্রতি উৎসাহ দেয়। এই জন্য আমরা দেখতে পাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আদ-দাফু হারামুন, যে বাদ্য হারাম, ওয়াল মাআজিফ হারামুন, এবং যে যন্ত্রগুলি দিয়ে গান বাদ্য করা সেগুলি হারাম, ওয়াল কুবাতু হারামুন, ঢোল তবলা হারাম, এবং তিনি বলছেন ওয়াল মাজামিরু হারামুন, তেমনি ভাবে গানও হারাম, বাদ্যযন্ত্র হারাম। ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করেছেন তার সুনান কুবরাতে, শেখুল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের মধ্যে এটা একটি বিদআত। এই বিদআত হওয়ার কারণে আমরা দেখতে পাই ইয়াজিদ ইবনে মুআবিয়া, যাকে আপনারা দেখতে পারেন না, তিনি বলছেন ইয়া বনি উমাইয়া, হে বনি উমাইয়া, ইয়াকুমুল গিনা, তোমরা সাবধান, গান বাদ্য থেকে দূরে থাকবে। ফাইন্নাহু ইউনকুসুল হায়া, এটা মানুষের লজ্জা কমিয়ে দেয়। এই জন্য দেখবেন যে সমস্ত গান গায় ওরা লজ্জা নাই, ওদের লজ্জার নাম গন্ধ নাই। ওই ইয়াজিদু ফিশ-শাহওয়া, প্রবৃত্তি বাড়িয়ে দেয়, প্রবৃত্তি তাড়না বাড়িয়ে দেয়। ওই ইয়াহদুমুল মারুয়া, মানুষের ভিতরে মানবিকতা নষ্ট করে দেয়, অর্থাৎ মানুষের ভিতরে মানুষ তখন থাকে না, তারা ব্যক্তিত্ব নষ্ট করে দেয়, ব্যক্তিত্বহীন হয়ে যায়। ওয়া ইন্নাহু লা ইয়ানুবু আনিল খামার, এই গান বাদ্য এটা ইয়ানুবু আনিল খামার, এটা মদের মতোই, মদের জায়গা দখল করে। ওয়া ইয়াফআলু মা ইউফআলুল মুসকির, যে ব্যক্তি মদ খায় সে যেটা করে, গান বাদ্যকারী একই কাজ করে। ওয়াল গিনা দাইয়াতু জিনা, আর গান বাদ্য হচ্ছে জিনার প্রতি আহ্বানকারী একটি জিনিস। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই বর্ণনাটি নিয়ে এসেছেন। এর দ্বারা বোঝা গেল যে তিনি ব্যক্তিগতভাবে খুব খারাপ হবে বলতে পারেন না। যারা বলে তিনি গান বাদ্য নিয়ে লিপ্ত ছিলেন, ইয়াজিদ ইবনে মুআবিয়ার কথা বলছেন, তারা শিয়া ছিল, এই জন্য তার উপর মিথ্যাচার করেছেন। কারণ এটা দ্বারা তিনি বুঝাচ্ছেন যে গান বাদ্য থেকে দূরে থাকতে হবে। তিনি তার বংশের কওমকে সাবধান করেছেন। গান বাদ্য এত বেশি ভয়াবহ খারাপ হওয়ার কারণে আমরা গান বাদ্যের অনেকগুলো নাম আমরা কোরআন এবং সুন্নাহে দেখতে পাই, যেগুলো নিকৃষ্ট নামগুলো উল্লেখ করা হয়েছে। গান বাদ্যের একটা নাম হচ্ছে আল্লাহ, অর্থাৎ যা মানুষকে আল্লাহর পথ ভুলিয়ে দেয়। আল্লাহ অর্থাৎ বেহুদা কাম, আল বাতিল অসার কাজ, আজুর মিথ্যা, আল মুকা শীষ, আল তাসদিয়া হাততালি, রফিয়াতু জিনা জিনার উৎসারকারী, কোরআন শয়তান শয়তানের কোরআন, মুমবাতুন নিফাকা ফিল কলব অন্তরের ভিতরে এটা নেফাকি তৈরি করে। আর সাউতুল আহমাক আহমকদের আওয়াজ, আর সাউতুল ফাজির গুনাহগারদের শব্দ, সাউতুশ শয়তান শয়তানের শব্দ, মিজমারুশ শয়তান শয়তানের যন্ত্র, আস-সামুদ এবং সেটা হচ্ছে বিমূঢ় থাকা, অর্থাৎ অন্য কাজে নিজেকে বিমূঢ় রাখা, হক কাজ থেকে বিমুখ থাকা। এই সবগুলি নাম আমরা দেখতে পাই। প্রায় 14টা নামে কোরআন এবং সুন্নাতে এটাকে ঘৃণা করার জন্য আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলেছেন যে ইন্নাকা লা তাজিদ আহাদান,
অরনিয়া বিল গিনা, তুমি যাকে দেখবা গান নিয়ে কাজ করে তাকে দেখবা, এবং যারা এই গানের বাদ্যযন্ত্র নিয়ে যারা ঘুরে থাকে তাদের মধ্যে দেখবা যে দলালুন আন তরিকুল হুদা, এক নম্বর দেখবা যে সে হেদায়েতের পথ থেকে দূরে সরে গেছে, হেদায়েতের পথ থেকে দূরে সরে গেছে। ইলমান ওয়া আমালান, ইলমের দিক থেকেও আমলের দিক থেকেও, অর্থাৎ ইলমের দিক থেকেও সে হেদায়েতের পথে নাই, আমলের দিক থেকে হেদায়েতের পথে না থাকতে পারে না। অফি রাগবাতুন আন ইস্তিমাউল কুরআন ইলা ইস্তিমাউল গিনা, কোরআন শুনে না কিন্তু গান শোনার দিকে সে ব্যস্ত হয়ে পড়ে। অনেকে যারা ইসলামী গান বলে তাদেরকে দয়া করে দেখবেন যে তারা অনেকেই সারাদিন শুধু গান চর্চায় সারগাম মিলানোর চেষ্টা আছে, কিভাবে সে মকাম মিলাইতেছে চিন্তা করতেছে, কোরআনে কারীম নিয়ে তার সময় হয় না। যে ব্যক্তি আল্লাহর সেবা, আল্লাহর বাণী শোনার জন্য যে ব্যক্তি নিজেকে নিয়োজিত করে না, হারাম বাদ্য অথবা অন্য অন্য জিনিস দিয়ে সে ব্যস্ত থাকে, যারাই আল্লাহর বাণী থেকে অন্য জিনিসে ব্যস্ত থাকে সেটাই হচ্ছে লাহু, সেটাই নিষিদ্ধ। সেটা যদি কোনো ইসলামী গান বলে সেটাও বৈধতা নেই, ইসলামী সঙ্গীত বললেও সেটার বৈধতা নেই। আল্লাহর দিন থেকে, আল্লাহর কোরআন শোনা থেকে, আল্লাহর কোরআনকে শোনানো থেকে, পড়ানো থেকে, পড়া থেকে দূরে থাকলে এই অবস্থা তাদের তৈরি হবে। সুতরাং এটা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আগেই বলেছেন যে যারাই আল্লাহর কোরআন শোনা থেকে দূরে থাকবে এরা গানের মধ্যে নিমজ্জিত থাকবে, এবং তাদেরকে যদি কখনো কখনো তাদেরকে যদি বলা হয় যে কোরআন শুনবা না ইসলামী সঙ্গীত শুনবা, তাদের মধ্যে কিন্তু ইসলামী সঙ্গীতটাই তারা খুব প্রাধান্য দেয়। 3 জনে 4 জনে গাইতে থাকে, কোরআন হয়তো সে বলে 2 আয়াতের বেশি যেন না পড়া হয়। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এটা বলেছেন। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন যখন তাদের সামনে রাখা হয় গান এবং কোরআন শোনার কথা, তখন তারা গান বাদ্য শোনার দিকে, কোরআন ছেড়ে দিয়ে গান বাদ্য শোনার দিকে ফিরে যায়, এবং তাদের মধ্যে যারা কোরআন শুনতে যায় তাদেরও অবস্থা এমন হয়, যিনি বলছেন তাদের অবস্থা এমন হয় যে সে মনে মনে চায় বেটা এত লম্বা করলো কেন, 2 আয়াত পড়লে হইতো না, 1 আয়াত পড়লে হইতো না, এত লম্বা করছে কেন? কারণ এরপরে তার জন্য বিশেষ শিল্পী গোষ্ঠীরা রয়ে গেছে, শিল্পী গোষ্ঠী পরবর্তী বিশেষ উপস্থাপনা নিয়ে আসবে। এই জন্য কোরআন শোনার জন্য তার সময় নেই, কোরআন নিয়ে গবেষণার তার সময় নেই, কোরআন পড়ার তার সময় নেই, কোরআন শিক্ষা দেওয়ার তার সময় নেই। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ কত সুন্দরভাবে উল্লেখ করেছেন, তিনি বলছেন যে কোরআন যদি পড়ে মনে করে অনেক লম্বা করে ফেলছে, আর গান যদি শুনে তখন বলে যে এটা যদি আর একটু বাড়িয়ে গানটা গাইতো। আমি আশ্চর্য হয়েছি অনেক সময় দেখবেন, এবং সে অনেক সময় দেখেছি আমরা অনেক সময় মাঝে মধ্যে আমরা তখন একটা সময় টিভিতে যারা কোরআন প্রতিযোগিতা করতো তাদের প্রতিযোগিতা শোনার জন্য যাইতাম, আমাদেরকে নেওয়া হতো হিসেবে, বিচারক হিসেবে। কিছুদিন পর দেখা গেল কোরআনের ভিতরে আবার গান ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে গান 2টা কোরআন শুনে এরপরে গান শুনতে হবে, একটা কোরআনের কয়জন শুনে এরপরে গান শোনাতে হবে। অর্থাৎ গান তখন ভিতরে জায়গা দখল করে নিয়েছে, কারণ কোরআন তার অন্তরে মজা পায়নি, কোরআন অর্থ বুঝে না, কোরআনের দিয়ে সে সুর অনুভব করছে না, সে তখন গান দিয়ে নতুন সুর দিচ্ছে, শয়তান সেটাকে তার সুশোভিত করে তুলছে। যায়্যানা লাহুমুশ শাইতানু আমালহুম, শয়তান তাদের এই কাজকে তাদের অন্তরে সুশোভিত করে দিয়েছে। এই জন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন আকাল্লু মা ফি হাযা আইয়ানা নাসিবা মিন দাম শারঈ, শরীয়ত যে নিন্দা করেছে এই ব্যক্তি সে নিন্দার অন্তর্ভুক্ত হবে। শরীয়ত বলেছে লাহু আল হাদিস, যে সে ব্যক্তি নিজের পয়সা খরচ করে এমন সব জিনিস কিনেছে যেগুলো শরীয়তে নিষিদ্ধ, এবং এটা যদি পুরোটা সে সময়টা এখানে ব্যয় করে তাহলে পুরো গুনার ভিতরে সে ডুবে যাবে। অনেকে হয়তো বলতে পারেন শরীয়তে কি কোনো গান কি জায়েজ নয়? আপনি বলতে পারেন, আমরা বলবো সমস্ত গানই হারাম। যে সমস্ত কথা বলা হয়, যে সমস্ত বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরের মধ্যে আনজাসাকে বলেছেন রিফকান বিল কাওয়ারিদ, আনজাসা তুমি কাওয়ারিদ নিয়ে কাঁচদের যেগুলি আছে এগুলি ভেঙে ফেলবা। অর্থাৎ আনজাসা এমন ভাবে হেদা গাইলেন যে উটগুলো দ্রুত চলতে আরম্ভ করলেন। হেদা আসলে গান নয়, হেদা হচ্ছে উটের স্বর করা, যাতে উট চলে। আপনার অনেক সময় মানুষ গরুর জন্য স্বর করে, গরুর জন্য চলে, উট চলার জন্য একটা স্বর করেছে, গান গাওয়া সেটা উদ্দেশ্য ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই জাতীয় গানের কোনো প্রচলন ছিল না। সুতরাং যারা এই জাতীয় গানের কথা বলে তারা আনজাসার এই বক্তব্যকে, যেটা উটকে পরিচালনার জন্য শব্দ করাকে, সুর করে শব্দ করাকে গান বানিয়ে ফেলেছে, তাদের হারাম জিনিসকে চালু করার জন্য কখনো সেটা গান ছিল না। অনুরূপভাবে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আল-ইয়াউমু ইয়াউমুর রুদ্দাই ওয়া আনা ইবনুল আকওয়াই, এটা হচ্ছে রাজ বলা হয়। এটা হচ্ছে এমন কবিতা যে কবিতাগুলো অর্ধেক কবিতা পুরোপুরি না,
কবিতা একটা অংশ, আংশিক কবিতা, এগুলি আলোচনা করা হচ্ছে। পরিপূর্ণ যেগুলি মিলে না, সুর মিলে না, তারপর সেগুলি বললে অনেকে মানে গান মনে করে বসছে। কবিতা পড়া তো গান নয়। কবিতার মধ্যে হালাল আছে, হারাম আছে, কিন্তু গানের যদি সুর দিয়ে খারাপ জিনিস যেগুলি গান, তো গানই হারামই হয়। গান হালালের জায়গা নয়, গান হয় না, যা হালাল হয় ওইটাই যেটা শরিয়া মোতাবেক অনুমোদিত। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, রাসূলের যুগে কবিতা রাসূলের সামনে বলা হতো কবিতা আর গান এক করে ফেলা যাবে না। রাসূলের সামনে যারা কিছু গাইতেন তারা কবিতা পড়তেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কবিতা পড়েছেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, রাসূলের সামনে কবিতা পড়েছেন তখনকার সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারাই কবিতা পড়েছেন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় পুরস্কৃতও করেছেন। কিন্তু এই কবিতাগুলো ছিল দ্বীন ও ঈমানের পরিবর্ধক, কিন্তু গান ছিল না। এই গান দিয়ে এখন আমরা এমন অবস্থায় পৌঁছেছি, কখনো কখনো ওয়াজের মাজলিসে বলা হয় এখন একটি জাগরণী গাইবেন, এখন একটি বাগরণী গাইবেন, এই জাতীয় কথাগুলি বলা হচ্ছে। এগুলি আসলে আমাদের জন্য খুবই নিকৃষ্ট কাজ। যুবকদেরকে এর উপর আপনি তৈরি না করে তাদেরকে আল্লাহর কোরআন বুঝা এবং শোনার উপর তৈরি করা উচিত। এই গান বাদ্য থেকে দূরে রাখা উচিত। তাদের সাথে, কাফেরদের সাথে পাল্লা দিয়ে তারা একটা তৈরি করেছে, আমরা আরেকটা তৈরি করতে হবে, এরকম এটা আমাদের নীতি হওয়া উচিত নয়। তারা গান বাদ্য তৈরি করেছে, আমরাও বিকল্প গান তৈরি করতে হবে কেন? আমাদের তো সামা ইমানি আছে, ইমানি একটা শোনার জিনিস আছে, এটা হচ্ছে কোরআনে কারীম। তাদের সেটা নাই, তাদের সেটা নাই। আমাদের কোরআনে কারীম শুনে ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম কোরআনে কারীম শুনে, অনেকেই কোরআনে কারীম শুনে ঈমান এনেছে।